ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আ নিউ ব্লগ। আর এটা হচ্ছে 1 জানুয়ারি ব্লগ, যেহেতু আমি ল্যাথখোর ওই জন্য আর ব্লগটা এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। আর এই যে আমার পেঙ্গুইন যাচ্ছে, তো আমরা তিনজন, আমরা কপতি আর আমাদের পেঙ্গুইনকে নিয়ে বেরিয়ে গেছিলাম আজকে একটু ঘুরতে, যেহেতু 1 জানুয়ারি ঘোরা তো ম্যান্ডেটারি, তার জন্য ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর ঘুরতে কোথায় গেছিলাম জানো? দিদি বাড়ি, মানে আমার ননদ দিদির বাড়িতে। তো চলে এসেছি আমরা ফাইনালি দিদি বাড়িতে। আর এখানে যদি আমি পারি ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি না প্রচুর গল্প করতে মগ্ন হয়ে যাই, তারপরে ভিডিও করার কথা মনেই থাকে না। তো সেটাই হয়েছে, মানে আমরা এসে এত গল্প করতে এত আনন্দ করতে ব্যস্ত ছিলাম যে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যেইটুকুনি ক্লিপ নেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমাদের বস। তারপর দুপুরবেলা খানা পিনা করে আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু ঘুরে করতে। এখানে পাখির মেলা হয়, পাখির মেলা দেখতে এসেছিলাম। সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এত বড় স্যান্টা দাদুটা দেখে না আমার ভয় লেগে গেছিলো, যে এত বড়, যে আমার ক্যামেরাতেই আসছিল না। তো যাই হোক, একটু কষ্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ কী করছে, পাস জোগাড় করছে, যেহেতু ওখানে চেনাশোনা পাস তো এখানে লাগবেই, নয়তো আমাদের ঢুকতে গেলে এর ভেতরে ভোর হয়ে যাবে, এত পরিমাণ লাইন, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের পাস জোগাড় হয়ে গেছে আর আমরা চলে এসেছি পাখির মেলার ভেতরে। আর এখানে কিন্তু সাফ লেখা ছিল ক্যামেরা করা মানা, কিন্তু যেহেতু আমরা ভ্লগার, সেহেতু আমাদের লুকিয়ে একটু ভ্লগ করতেই হবে, একটু তো ভিডিও শ্যুট করতেই হবে। তো এখানে কী হয়েছিল তোমাদের দাদাকে বুঝতে পেরে গেছিলো, ও যে ফোনটাকে নিয়ে এরকম ঘুরিয়ে ভিডিওটা করেছে, বুঝতে পেরে গেছিলো আর এসছে। আপনি কি ভিডিও করছেন, ফোনটা অন করুন। আর ও তো বিরাট চালাক, ক্যামেরাটাকেই অন করে রেখে, যার ফলে ভিডিওটা শো হয়নি, ক্যামেরাটাই শো হয়েছে। তো এখানেই এসেছিলাম আমার পাখির মেলায়। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেহেতু আমরা ভিআইপি সেহেতু আমরা পেছন দিয়ে গেছিলাম। আর এরা হচ্ছে সামনের দিক দিয়ে যাচ্ছে। তো কেন আমরা পেছন দিক দিয়ে গেছি আর কেন পাস জোগাড় করেছি, তার হচ্ছে এটা বড় কারণ, যে এত লাইন এখানে পাখির মেলা, প্রায় মানে 1 কিলোমিটার ধরে লাইন রয়েছে, আর ওখানে মেয়েকে নিয়ে দাঁড়ানো ইম্পসিবল ব্যাপার। তো আমরা মেলা টেলা দেখে বাইরে বেরিয়ে গেলাম। আর আমার তো লাইটিং দেখতে খুবই ভালো লাগে। আর এই যে আমার চলে এসছে রয়্যাল এনফিল্ড, আর রয়্যাল এনফিল্ডের মালিক, যদি আমি মালকিন, ঠিক আছে। তো এই যে আমার মালিক চলে এসেছে, আর আমার এই যে পেঙ্গুইনে উঠে গেল। এবার আমরা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লাইন হয়েছিল। তো এখানে দেখো আমিও এবার উঠে পড়লাম। আর এখানে দেখো এলইডিতে দেখাচ্ছে পাখিগুলোকে, আর ভেতরে লিখে রেখেছে যে ক্যামেরা করবেন না, ওদের ফটো তুলে ওদেরকে কষ্ট দেবেন না। তা তোমরাও তো সিসি ক্যামেরার সাহায্যে ওদেরকে দেখাচ্ছ, ওদেরকে কষ্ট দিচ্ছ, এটার বেলা কোনো দোষ না। পাবলিক ছবি তুললে সেটাতেই দোষ হয়ে যায়, তাই না? তো লাইট দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। আর আজকে ছিল শাশুড়ি মায়ের হ্যাপি বার্থডে। তো মায়ের হ্যাপি বার্থডে উপলক্ষে দিদি একটা ছোট্টখাট্ট খুব সুন্দর কেক বানিয়েছে, যেটার টেস্ট ছিল খুব ভালো। মানে আমরা কেক খেতে ভালোবাসি, তো আমাদের টেস্টটা খুব ভালো লেগেছে, এমনিও টেস্টটা খুব ভালোই ছিল। তো এই যে মা বসে গেছে নাতি আর নাতনিকে নিয়ে কেক কাটতে। তো কেক কাটার আগে একটা যুদ্ধ হয়ে গেছে, যে কে বসবে কোলে আর কে বসবে না কোলে, এই নিয়ে একটা যুদ্ধ হয়ে গেছে। তো এই যুদ্ধটা হওয়ার পর তারপরে ফাইনালি আমার মেয়ে কোলে বসে পড়েছে, যেহেতু ও ছোটো, তার জন্য সবাই ওর সাপোর্টেই কথা বলেছে, না ও ছোটো, ওর সাপোর্টে আমরা আছি, ব্যাস। আর কি, ও তো কোলে বসে খুব আনন্দ পেয়ে গেছে। আর এই যে আমাদের দিদি, যেই দিদি কেকটা বানিয়েছে, তোমাদের যদি কেকটা তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই অর্ডার করতে পারো। ফেসবুকে ফোন নাম্বার, ফেসবুকে ফুল ডিটেলস দেওয়া আছে। আর উনি তো সারাদিনই শুয়েই থাকে, শুয়ে ভিডিও। আর আমরা তো 1 জানুয়ারিতে খুবই মজা করে কাটিয়েছি। তোমরা 1 জানুয়ারিতে কে কী করলে, কোথায় ঘুরতে গেলে কি না করলে, সমস্ত কিছু আমাকে কমেন্টস করে জানিও। তো ফাইনালি তারপর আমি বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।